বান্দরবন পাহাড়ের এলাকায়। এখন আছে আলী গুহার সামনে। এখন এইখান থেকে উপরে ওই যে ওইদিকে ওঠা লাগবে, ওইদিকে উঠা ওইদিকে সামনে আরও কোথায় জানি গুহা আছে, আলী গুহা, সেইখানে যাবো, ঘুরবো ফিরবো, দেখবো। আর সামনে বাকি কিছু বলা যাবে কি হয় না হয়। আজকে রোদের অবস্থা খুবই ভালো। ঢাকা শহরের থেকে নারায়ণগঞ্জ থেকে এই জায়গায় রৌদ্র অনেক কম, তাই একটু ঠান্ডা লাগতেছে, রিল্যাক্স লাগতেছে। এখন দেখি বাকির সময়টুকু কতটুকু এনার্জেটিক থাকা যায় আর কতটুকু ঘোরা যায়। আরে ভাইয়ের নামই আলী, ভাইয়ের নামই আলী, আর আমরা যাইতেছি আলী গুহায়। কি রাস্তা গিয়ে দিক দিয়া যারা আলী গুহায় আসবেন অবশ্যই জুতা ছাড়া আসতে হইব। প্যাক কাদা অবস্থা খুবই খারাপ। মারা খা ফিল অস্থির হইতেছে, ঠান্ডা, পায়ের তলাও ঠান্ডা, পাড়াইতে কোনো সমস্যা হইতেছে না, উপরেও ঠান্ডা নিচেও ঠান্ডা, সব দিকে শুধু ঠান্ডা আর ঠান্ডা। প্রথমে এই সরু রাস্তা দিয়ে হাঁটতে ভয় লাগলেও পরে আর ভয় লাগে না। যত ভিতরে যাচ্ছিলাম আবহাওয়া আর পায়ের নিচের ঠান্ডা বাড়তে থাকে, আর ভিতরে এক অন্যরকম শান্তির ফিল আসা শুরু হয়। এই রাস্তার দুই পাশে দুইটা সুড়ঙ্গ আছে। ডান পাশেরটা তুলনামূলক বড় বাম পাশেরটা থেকে। সেখানে অনেক মানুষের ভিড়, আর সাথের ফ্রেন্ডরা অনেক উপরে চলে যাওয়ায় আমি আর উপরে উঠি না। কিছু মানুষ উপরে উঠতেছে, কিছু মানুষ নিচে নামতেছে। ক ক ভালো আছস? ঢুকতে পারি নাই সুড়ঙ্গের ভিতরে, ঢুকতে পারি নাই, কিন্তু সুড়ঙ্গ পর্যন্ত গেছি। আসলে আমাদের এই জীবন যুদ্ধে খুবই ব্যর্থ আমরা। ভিতরে সুড়ঙ্গের ভিতরে নাকি অনেক অন্ধকার, টর্চ ছাড়া ঢোকা যাবো না। আর শরীরের যে কন্ডিশন হয়ে গেছে, আবার যাই আবার আসতে হইব, তাই ঘুরে অতটুকু ঘুরে আবার এসে করছি। আমরা সেই মুক্তিযোদ্ধা যারা বন্দুক ছাড়া যুদ্ধ করছি, কিন্তু যুদ্ধও জিততে পারি নাই, পাকিস্তানিকে মারতে পারি। পরে আবার ব্যাক করি পাহাড়ের চূড়ায়। সেখানে দেখা মিলে এই মুরব্বীর সাথে, যিনিও কিনা আমাদের সাথে এই ট্যুরে আসছে আলীর গুহা থেকে। কোথা থেকে আসছেন? গাজীপুর। আপনি কি ভিতরে গুহায় গেছিলেন? ভিতরে কি গুহায় গেছিলেন? সুড়ঙ্গের ভিতরে, একদম সুড়ঙ্গের ভিতরে গেছেন এই প্যাকপুক পাড়ায়া? আরে বাবা রে বাবা। কাকার বয়স কত? মাশাআল্লাহ। এই যে যুবক পোলাপেন, এখনটার অবস্থা দেখেন, আর কাকার অবস্থা দেখেন। কেমন লাগছে ভিতরে সুড়ঙ্গের ভিতরে গিয়া? অনেক ভালো, অনেক ভালো ভাই। অনেক এনজয় করছি আমরা, অনেক ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যদি একটু প্যাক কথা ছিল আমার অনেক এনজয় করছি। ভালো, খুব ভালো লাগছে। তুমি অনেক মিস করছো ভাই। নেক্সট টাইম কি বলে আসতে ইচ্ছা করবে এই জায়গায়? অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ। তুই তো আয় বলছো তুমি মিস করছো অনেক কিছু। আমার কথা আর কি কই, এই হচ্ছে টাকাটা ছিল, তারপর ভিতরে যে হচ্ছে গুহার ভিতরে যাওয়ার যে একটা ফিল ছিল, ওই জায়গায় আমরা যে একটা হচ্ছে টাইম স্পেন্ড করছি, তুই মিস করছস। তুই মাঝে মাঝে আয় বলছস অলস না। আমি গুহার নিচ পর্যন্ত ছিলাম, সুড়ঙ্গের নিচ পর্যন্ত ছিলাম আমি। তুমি চলে আসছো, তুমি কেন আসছো এই ট্যুরে? তুমি আকাশ ভরা তারা। এখন আবার যেখানে সকালে নাস্তা করছিলাম ওই জায়গায়